সকালবেলা কি ঠান্ডা লাগছে, ঠান্ডাটা পড়ে গেল। একটু চা হলে খুব ভালো হতো। ছেলেকে বিয়ে করালাম এই শীতের মধ্যে, আমি বসে বসে খাবো। আমি এখন বিছানার থেকে উঠে চা করতে যাব? একদম না, আমি আজকে বৌমার হাতে বেশি খাবো। কি ব্যাপার, বৌমাটার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বৌমাটা কি ঘুমাচ্ছে এখনো? ডাকি বৌমাকে। বৌমা, 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 তাড়াতাড়ি শুনে যাও তো। হ্যাঁ মা, বলুন, ডেকেছিলেন? এইটা তোমার বাপের বাড়ি পাওনি, এইটা তোমার শ্বশুর বাড়ি। এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আমার কথা মতোই তোমাকে চলতে হবে, বুঝেছো? এত দেরি করে ঘুমের থেকে উঠলে হবে না। প্রতিদিন ভোর 5টায় ঘুমের থেকে উঠতে হবে। এই শুরু হলো, সকাল সকাল বুড়ির এখন কীর্তন শুরু হবে। কত যে কথা শোনাবে সকালবেলা। কেন যে বিয়ে করলাম, বিয়ে না করলে ভালো হতো। তাড়াতাড়ি স্নান সেরে আমার জন্য 1 কাপ গরম গরম চা নিয়ে আসো তো। আমি আজকে এখানে বসে চা খাবো, তারপর আমি মুখ ধোবো। বুঝেছো? তাড়াতাড়ি চাটা করে নিয়ে আসো। স্নান করতে আবার ভোর করে দিও না। সকালে না উঠে দেরি করে উঠেছ, আবার স্নান করতে করতে দুপুর গড়িয়ে না ভোর করে দাও। তাড়াতাড়ি যাও, স্নানটা করে তাড়াতাড়ি চাটা করে নিয়ে আসো। খুব তাড়াতাড়ি কিন্তু, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, স্নান সেরে চা করে নিয়ে আসছে। মেরিয়া মরি, হায় হায় হায়। আমার বৌমার পাতলি কমর, তাও কমর নড়ে না। আমি এত মোটি হয়ে গেছি, তবু আমি সংসারে এতদিন কত কাজ করেছি। নতুন বউ হয়ে এসে এত চিকন কমর নিয়ে, পাতলি কমর নিয়ে, তাও কমর নড়ে না। স্নান করতে গেছে তো গেছে, কোন যে আসবে মহারানী স্নান করে চা নিয়ে আজকে আসো। সারাদিন এখন থেকে ঠান্ডা পড়েছে, আমি বসে বসে আরাম করব, আর বৌমাকে বসতেই দিব না। খাটাতেই থাকবো, খাটাতেই থাকবো। আসো কাছে। পাতলি কমরিয়া মরি, হায় হায় হায়। নজরিয়া মরি, হায় হায়। বাবা গো, ভিডিওটা মোবাইলে দেখলাম, কি ভাইরাল হয়েছে। আমারও একটু ইচ্ছা করে পাতলি কমরিয়া ভিডিও বানাতে, কিন্তু আমার কোমরটা যে মোটা। বাবারে বাবা, এতক্ষণও স্নান করে আমার জন্য চা আসলো না। চা খেতে কি দুপুর হয়ে যাবে কে জানে। এই নিন মা, আপনার চা। দাও। তোমার এতক্ষণে চা আনার সময় হলো? স্নান করতে গিয়ে কি ঠান্ডার মধ্যে বাথরুমে ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ, ঠান্ডার মধ্যে বাথরুমে ঘুমিয়ে পড়েছিলে নাকি? এত সময় লাগালে চলবে না। তোমার বাপের বাড়ি পাওনি, এটা তোমার শ্বশুর বাড়ি, বুঝেছো? এখন তো রান্না বান্নাটা করতে হবে। যাও, রান্না বান্নাটা আস্তে ধীরে বসিয়ে দাও। আমি এই ঠান্ডার মধ্যে কোনো কাজ করতে পারবো না। বুঝতে তো পারছো, বয়স হয়েছে, কোমরে ব্যথা আমার। আমি ঠান্ডার মধ্যে তোমাকে কোনো কাজ করে দিতে পারবো না। তোমাকে সবটা করতে হবে। ছেলেকে কি বিয়ে করেছি এই কারণে? কি কারণে বিয়ে করেছি? ঠান্ডার মধ্যে আমি পারি না ঠান্ডায়। বয়স হচ্ছে তো। যাও যাও যাও, তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দাও। দাঁড়াও একটু, চাটা খেয়ে দেখি কেমন বানিয়েছো। বাবা গে, চাটা তো এত ভালো হয়নি। একটু ভালো করে বানাতে শেখো। বাপের বাড়িতে চা বানানোটাও শেখোনি। রান্না বান্না যে কি করবে ভগবানই জানে। মুখে তোলা দেওয়া যাবে কিনা, দেওয়া যাবে না। যাও, চাটা খেয়ে পেটটা কেমন মচে দিচ্ছে। ও, একটু পায়খানা পায়খানা পাচ্ছে। যাই, এটা তো যেতেই হবে, ঠান্ডা পড়ুক আর গরম পড়ুক। যাই, গিয়ে স্নানটাও সেরে ফেলি। সেরে এসে যে আমি এখানে বসবো, আর আমি কোথাও নামছি না। বৌমাকে দিয়ে সব কাজ করাবো। বাবা গো, বাবা গো, যাই। উফ, উফ, যাই। বৌমাটাও কি ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে? না,
বৌমাকে তো বসতে দেওয়া যাবে না, ছেলেকে কি এমনি বিয়ে করেছি? ঠান্ডার মধ্যে আমি বসে বসে থাকবো আর বৌমাকে দিয়ে খাটাবো, নাহলে শাশুড়ি হলাম কিসের আমি? হ্যাঁ, দেখি তো বৌমাটাকে ডাকি, বৌমা কি করছে। বৌমা, বৌমা। সময় খাটানো এই ঠান্ডাটার মধ্যে আমার কি ঠান্ডা লাগে না? কিন্তু এই বুড়িরই ঠান্ডা লাগে, আমার কোনো ঠান্ডা ঠান্ডা লাগে না। আসলে বৌমাকে বসে থাকতে দেখলে গায়ে জ্বালা ধরে। ও যে কথা শোনায় বুড়ি, বাপরে বাপ, এত কথা শোনায়। দাঁড়া, একবার বাগে পাই।